ছোট্ট একটা টিপসের জন্য কিন্তু পিঠা আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম ওদের জুতাগুলাও একটু কাটা পরিষ্কার করে দিবে হয়েছে, আমি সেটার সাথেই খেয়ে নিব। তো যার যার নিজ নিজ এতটা সহজ মনে হয় সব। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ব্লগগুলো আগে দেখেছেন বা এখন দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর কোনো অংশে কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তো জীবনটা যে এতটা সহজ হয়ে যাবে আমি এটা আগে বুঝতে পারিনি। আমি তাহলে সেটা আগে থেকেই শুরু করে দিতাম। মানে রাতের বেলা রান্না করাটা এখন যে এতটা সহজ মনে হয়, সবকিছু মনে হয় সকাল থেকে আমি একেবারেই ফ্রি, আমার কোনো ঝামেলাই নেই। তো আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারের, কিন্তু রান্নাবান্নাগুলা করছিলাম আমি বৃহস্পতিবারে। তো রাতের জন্য কিছু বাঁধাকপির বড়া করেছি আর এখানে বিরিয়ানি রান্না করে ফেলবো আজকে। রূপা রায়ান দুজনেই বলছিল যে বিরিয়ানি খাবে, যেন অন্য কিছু রান্না না করি। আর এই রান্নাটাও আমার কাছে একেবারেই ঝামেলামুক্ত একটা রান্না মনে হয়। ছেলেমেয়েরা তো অনেক পছন্দ করে, আসলে আমরা বড়রাও এটা এখন পছন্দ করি। আসলে একটা সময় হয় কি, ছেলেমেয়েরা যেটা খেতে পছন্দ করে আমাদের কিন্তু সেটা রান্না করতেও ভালো লাগে, সাথে খেতেও ভালো লাগে। তো সেজন্য এতেও শর্টকাট করে বিরিয়ানি রান্না করে ফেললাম। আর রুটিটাও সেঁকে রাখছি, কারণ সকালে তো একেবারেই গ্যাস থাকে না। তো সকালে একটু আস্তে ধীরে ঘুম থেকে উঠলাম, তো সেজন্য আমি রুটিটাও রাতেই সেঁকে ফেলি। তো সব রান্নাবান্নাই আমি রাতে করে ফেলি, আর সকালে শুধু সেগুলাকে একটু ওভেনে গরম করে নিলেই হয়, আর কোনো আমার ভেজালই হয় না। তো এই কাজগুলো যদি এতদিন আমি রাতে করে রাখতাম তাহলে আমার জন্য কত না ভালো হতো, আমার এতটা কষ্ট হতো না। তো সকালে যেটা হয়েছে, আমি বারান্দায় গাছে পানি দিতে যখন যাই তখন আমার এই চন্দ্রমল্লিকা গাছটাতে খুব পোকা হয়ে আছে পাতাগুলাতে। উপরে যখন ফুলগুলা দেখি তখন মনে হয় সুন্দরী, কিন্তু পাতাগুলার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। আমি কিন্তু খুব বেশি দিন হয়নি গাছটা যে এনেছি। আর এই গাছটা যখন এনেছি তখনকারও আরেকটা ব্লগ আছে, আমি সেটা শেয়ার করব। আজকে একটু আগে পরে হয়ে গেল, কারণ আমি ভাবছিলাম যে শুক্রবারের ব্লগটাই আজকে শেয়ার করি। তো ফুল গাছগুলাতে একটু মেডিসিনের পানি মিশিয়ে আমি স্প্রে করে আসলাম। আর এরই মধ্যে সাহেবও নামাজ পড়ে চলে এসেছে, যেহেতু আজকে এই বছরের শেষ জুম্মা ছিল। আজকের দিনটা আসলে একটু স্পেশালি। তো সাহেব নামাজ পড়ে এসে আমাকে দেখেন কত সুন্দর কাজ করে দিচ্ছে, সালাদ করে দিচ্ছে। ওরও এটা শর্টকাট একটা সালাদ। আসলে যেহেতু সে প্রবাসী ছিল, মোটামুটি অনেক কিছুই সে করতে পারে। আর সেটা আমার অপেক্ষায় সে থাকে না, সে নিজে নিজেই সেটা করে ফেলে। তো সালাদটাকে সে এই তো সবগুলা কেটে এখন এই তো ছোট ছোট করে লেবু কেটে এগুলাতে আবার একটু লেবুর রসও দিয়ে দিবে সালাদটাতে। আর আপনারা কিন্তু যার যার নিজ নিজ দায়িত্বে পেঁয়াজ, কাঁচামরিচ বা ধনেপাতা সেগুলা দিয়ে নিবেন, কারণ সাহেব যে পেঁয়াজের স্মেলটা খুব একটা পছন্দ করে না, সেজন্য আর সে পেঁয়াজটা সালাদের সাথে মেশায় না। আর কাঁচামরিচও দিবে না, তার নাকি ঝাল লাগে। তো কিছুটা সরিষার তেল দিয়ে সালাদটা সে মাখিয়েছিল। তো এখানে আমি খাবারগুলো গরম করে নিচ্ছিলাম, আর রাতে যে কিছু বাঁধাকপির বড়া করেছিলাম, তো এখানে কিছু রয়ে গেছে, তো সেটাকেও গরম করে নিলাম, ভাবলাম আজকে বিরিয়ানির সাথে খেয়ে নিব। আমার তো সেই উল্টাপাল্টা রেসিপি আমি আপনাদের সাথে মাঝে মাঝে বলি যে আমার যেটা ভালো লাগে হঠাৎ হঠাৎ আমি সেটা করে নিই। তো বাঁধাকপির বড়াটাও খুব খেতে ইচ্ছে করছিল, ভাবলাম বিরিয়ানি হয়েছে তো কি হয়েছে, আমি সেটার সাথেই খেয়ে নিব। আর কাঁচামরিচ সাথে হলে একটা বাঁধাকপির বড়া হলে আর কি লাগে, যদিও শুকনা মরিচটাই বেশি ভালো লাগে। তো শুকনা মরিচ ছিল না, সেটা আর ভাজা হয়নি, কাঁচামরিচ দিয়েই আজকে বড়া দিয়ে বিরিয়ানি দিয়ে খাবো। আজকে বছরের শেষ জুম্মা, আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে বসে খেতে পেরেছি, আর সেটা একমাত্র রান্নাবান্নাগুলো আগে করা ছিল সেজন্যই সম্ভব হয়েছে। দেখা যায় যে আমি সকালের ব্যস্ততায় রান্নাবান্না নিয়ে সব কিছু নিয়ে এতটাই দেরি হয়ে যায় যে বাচ্চাদের খাইয়ে বা সাহেবকে খাইয়ে আমাকে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায়। তো আজকে সেজন্য সব কিছু একসাথে থাকাতে আমরা একসাথে খেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবারটা খুবই ভালো গেল। তো অনেকেই ভাবেন যে আমি সব কাজ একাই করি, একা সবকিছু কিভাবে সামলাই। আসলে কিন্তু না, আমার ঘরে আমার এই যে আমার ছোট মামুনি, আমার সাহেব আমাকে কিন্তু অনেক সহযোগিতা করে। আমার রায়ানও আমাকে ছোটখাটো অনেক ধরনের কাজই আমাকে সে করে দেয়। তো রূপামণি এই তো খুব সুন্দর করে আমাকে চুলাটা পরিষ্কার করে দিল। সে রাতেই বলেছিল যে আজকে আমাকে সে চুলাটা পরিষ্কার করে দিবে। তো সে যখন করে তখন মোটামুটি খুব ভালোভাবে পরিষ্কার করে, যেটা আমি অনেক সময় দেখা যায় যে তাড়াহুড়ায় খুব ভালো করে একটা পরিষ্কার করতে পারি না। তো সে অনেকটা সময় নিয়ে খুব আনন্দের সাথেই এই কাজটা সে করে। আর মাশাআল্লাহ এত সুন্দর করে পরিষ্কার করে যেন কোনো বড়দের হাতে কারো করা, কিন্তু সে অনেক ছোটবেলা থেকেই এই কাজগুলো সে করতো। আমাকে থালাবাটিও ধুয়ে দিত। তো
তো এর মধ্যে আমি একটু ছাদেও আসলাম। তো ছাদে এসে এই তো সাহেবকে একটু সহযোগিতা করছি। সাহেব প্রায়ই এই কাজটা করে। তার সে যতগুলো জুতা যেগুলার সে কালি করার একসাথে জমিয়ে তারপর সেগুলা বসে, বসে সে কালি করে ফেলে। তো এই তো সে নিজেরটাও করেছে, এখন রায়ানেরটাও করে দিচ্ছে। তো আমি ভিডিও করছিলাম, তো সে একটু লজ্জা পাচ্ছিল। আমি ভাবলাম যে না করি, অসুবিধা কি? সবাই তো শুধু আমার কাজগুলোই দেখে, সবাই ভাবে যে আমি কত কাজ করি। কিন্তু আমার সাহেব, আমার মেয়ে যে কত কাজ করে সেগুলোও সবাইকে দেখানো উচিত যে ওরা আমাকে কতটা সহযোগিতা করে সব ব্যাপারে। তো ছাদে একটু সাহেবের সাথে সময় কাটাচ্ছিলাম, একটু রোদ পোহাচ্ছিলাম, ভালোই লাগছিল। দুপুরের পরে একটু আমরা ছাদে আসলাম, গাছেও একটু পানি দিয়ে গেলাম। আর রূপারায়ানের তো কিছুদিন পর স্কুলও খুলে যাবে, ওদের জুতাগুলাও একটু কালি করানো হয়ে গেল। তো সবগুলা জুতা এভাবে একটু রোদে রেখে এই তো একটু শুকিয়ে নিলাম। তো যেহেতু আজকে বিকেলের পরে একটু ভালো ঘ্যাস আসে, তো ভাবলাম এখন নাস্তাটাও করে ফেলি। সবাই এত কষ্ট করে আমার জন্য, আমি সবার জন্য একটু কষ্ট করি। বিকেলে সবসময় কিন্তু ঘ্যাস থাকে না। আজকে শুক্রবার হয়তো সেজন্য ঘ্যাসটা ছিল। তো সকাল ধরে তো কোনো কাজ ছিল না। আমার জন্য খুব ভালো হয়েছে। এখন নাস্তাটা তৈরি করতে কিন্তু আমার একটুও ক্লান্তি লাগছিল না। তো আজকে আমি বিকেলের নাস্তা হিসেবে করব দুধ চিতই পিঠা। তো চিতই পিঠাটার জন্য আমি এখানে চালের গুঁড়া ২ চামচের মতো নিয়েছি আর ১/২ চামচের মতো একটু ময়দা দিয়েছি যেন একটু সফট হয়। আর তো লবণ দিয়েছি আর পানিটা দিয়েছি। পানিটা একটু, একটু করে দিচ্ছি। খুব বেশিও যেন না হয়, আবার খুব বেশিও যেন কম না হয়। সেটা জন্য আমি আস্তে, আস্তে করে পানি দিয়ে এই তো আমি ডোটা করে নিয়েছি। আমি কিন্তু অত ভালো পিঠা বানাতে পারি না, আগেই বলে নিচ্ছি। আমি নিজের মতো করে নিজেকে আসলে একটু আ চেষ্টা করি যেন আমার পছন্দ অনুযায়ী বাচ্চাদের কিছু খাবার তৈরি করে দিতে। যেন ওরাও পছন্দ করে খায়, আমার কাছেও ভালো লাগে করতে সেরকমই। তো দুধ চিতই পিঠাটা আমি খেজুরের গুড় দিয়ে করব। তো খেজুরের গুড়টা একটু গ্রেট করে নিচ্ছি। আর সাহেব এখানে চা বসিয়েছে। দুজন একটু চা খাবো। যেহেতু আসরের নামাজটার পর একটু চাটা খেলে ভালো লাগে। তো এখন আমি চিতই পিঠাগুলা করে নিচ্ছি। আর আমি কিন্তু এর আগে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম। নারিকেল দিয়ে, তেজপাতা, এলাচি, দারচিনি এগুলা দিয়ে শুধু দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি। গুড়টা কিন্তু এখনো দেইনি। আমি গুড়টা একটু পরে দেই। তো আর এখানে যেটা হয়েছে এই যে দেখেন অবস্থা, সাহেব চায়ের মধ্যে গুড় আর আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম নারকেল দিয়ে সেটা দিয়ে এই তো দেখেন চায়ের কি অবস্থা করেছে। আমার মতো সাহেবও যা মন চায় সেটা একটা রেসিপি করে ফেলে। তো ভালো লাগছিল ওর চা খেয়ে। আর এখানে বিকেলের যে আবহাওয়া সবকিছু মিলিয়ে নাস্তা আমার কাছে পরিবেশটা খুবই ভালো লাগছিল। তো আমার চিতই পিঠাগুলা হচ্ছিল আর আমার চিতই পিঠা এই যে একেবারে চিত হয়েই আছে, একেবারে আর ফুলছে না। তো আমি যেহেতু জগৎ বিখ্যাত রাঁধুনি, আমাকে তো এই মিশন কমপ্লিট করতেই হবে। চিতই পিঠা এবার চিত হয়ে থাকুক আর ফুলে থাকুক, আমার সেটা দিয়ে আমি আজকে পিঠা তৈরি করেই ছাড়বো। তো এই তো আমি পিঠাগুলাকে সবগুলাকে এভাবে মাঝখান থেকে একটু কেটে, কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় যে তাহলে ভেতর থেকে দুধের আমি যে গ্রেভিটা করব, মিষ্টি ভাবটা সম্পূর্ণ এই পিঠাটার মধ্যে ঢুকে যাবে। তো আমি এই পর্যায়ে এখন আমি গুড়টা দিচ্ছি। আমি কিন্তু গুড়টা আগে দেই না। তাহলে দুধের যেই ধরনের পিঠা হোক বা দুধ দিয়ে যেই খাবারটাই তৈরি করা হয়, এটাতে গুড়টা যদি একটু আগে দেওয়া হয়, তাহলে কিন্তু একটু ফেটে যায়। তো সেজন্য দুধের সাথে যেটাই আপনি মিশাবেন, তখনই গুড়টা দিবেন, এর আগে নয়। তাহলে দুধটা আর ফেটে যায় না আর গ্রেভিটা অনেক সুন্দর একেবারে মালাই, মালাই হয়। তো আমার দুধ চিতই পিঠাটা রেডি আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোভনীয় হয়েছে। এই ছোট্ট একটা টিপসের জন্য কিন্তু পিঠার যেই দেখার লুকটা সেটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো যারা জানেন আগে থেকে তারা তো অবশ্যই ভালো, তারা জানেন। আর যারা জানেন না, যারা নতুন তাদের জন্য আমি মনে করি এই টিপসটা অনেক উপকার হবে। জীবনের যেকোনো পরিবর্তনেই আমরা হঠাৎ করে আসলে একটু হতাশ হয়ে যাই। কিন্তু এটাতে অনেক সময় দেখা যায় যে কোনো ভালো দিকও থাকে। তেমনি রাতে রান্না করাটা আমার জীবনটা এখন অনেকটাই সহজ করে দিয়েছে। তো এই ছিল আজকের আয়োজন। আজ এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।